মিটফোর্ড হাসপাতালের সামনে ব্যবসায়ী সোহাগকে নির্মমভাবে হত্যার ঘটনার প্রতিবাদে সকাল থেকে উত্তাল ছিল পুরো রাজধানী। সকালে মিটফোর্ড হত্যাকাণ্ড সহ চাঁদাবাজি, দখলদারি, হামলা ও খুনের পরিস্থিতি নিয়ে সংবাদ সম্মেলন করে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। এ সময় সংগঠনটির সভাপতি রিফাত রশিদ বলেন, নতুন বাংলাদেশে কাউকে ফেসিবাদ কায়েম করতে দেওয়া হবে না। প্রস্তর যুগে ফিরিয়ে নেওয়ার যে আদিম উদ্দামতা, খুন করে সেই লাশের উপর নৃত্য করা, এগুলো আমরা শুনেছি আইয়ামে জাহেলিয়াতের সময়ে। সেই আইয়ামে জাহেলিয়াত ফিরিয়ে আনার বাংলাদেশের যে অপচেষ্টা, যে ষড়যন্ত্র, এই ষড়যন্ত্র চলমান। অন্যদিকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যের সামনে বিক্ষোভ মিছিল করে সোহাগ হত্যাকাণ্ডের প্রতিবাদ জানিয়েছে ছাত্র অধিকার পরিষদ। হত্যাকাণ্ডে জড়িতদের 24 ঘন্টার মধ্যে গ্রেপ্তারের দাবি জানান সংগঠনের নেতাকর্মীরা। ক্ষমতায় আসার আগে যদি আপনাদের এই ক্যারেক্টার হয়, ক্ষমতা আসলে আপনাদের কি ক্যারেক্টার হবে? এই বাংলাদেশের মানুষ কিসের উপর ভরসা রেখে কেন আপনাদেরকে আসলে ভোট দিবে বলেন? যেই হত্যাকাণ্ড হয়েছে অনতিবিলম্বে সেই হত্যাকাণ্ডের দ্রুত বিচার ট্রাইব্যুনালে গঠনের মাধ্যমে আগামী 1 মাসের মধ্যে দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে। অন্যদিকে মিটফোর্ডে বর্বরচিত হত্যাকাণ্ড সহ সারা দেশে খুন ধর্ষণের প্রতিবাদ ও বিচারের দাবিতে জামাতে ইসলাম ঢাকা মহানগরী দক্ষিণের উদ্যোগে বাদ জোহর জাতীয় মসজিদ বাইতুল মোকাররমের উত্তর গেটে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়। সেখানে বক্তারা বলেন, মিটফোর্ড হাসপাতালের সামনে ব্যবসায়ী সোহাগকে হত্যাকাণ্ডের ঘটনা সারা দেশের মানুষকে হতবাক করেছে। অস্থিতিশীল পরিবেশ তৈরি করার মধ্য দিয়ে তারা সেই ঠুনকো নির্বাচনের আয়োজনে সরকারকে বাধ্য করার অংশ হিসাবে এই সমস্ত ষড়যন্ত্র চালাবে। ইলিয়াস মাতবর, মাই টিভি, ঢাকা।